প্রকৃত শক্তিশালী সে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রকৃত শক্তিশালী ব্যক্তি বা বলবান ব্যক্তি সে নয় যে কুস্তিতে অপরকে পরাজিত করতে পারে, মানে কুস্তি যোদ্ধাতে অন্যকে পরাজিত করতে পারে, এই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। প্রকৃত শক্তি বা বলবান সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন যে প্রকৃত সেই ব্যক্তি যেই ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারে রাগের সময়, এই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি, প্রকৃত শক্তিশালী ব্যক্তি এবং প্রকৃত বলবান ব্যক্তি। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করে রাখতে হবে, যেটা আমরা অনেকেই পারি না। এরপরে আসেন যে এই সম্পর্কে বর্ণনা করা আছে যে সুলাইমান ইবনু সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম, এমন অবস্থায় দুইজন লোক একে অপরকে গালি দিচ্ছিল। তিনি বলছেন যে ওই সময় দেখছি যে দুইজন ব্যক্তি একে অপরকে গালি দিচ্ছিল, তার মধ্যে একজনের চেহারা রাগে লাল হয়ে গেল এবং তার শিরাগুলো ফুলে উঠেছিল। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আমি এমন বাক্য জানি যদি সে পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। সেই ব্যক্তি যদি বলে রাগের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে তার রাগ সমাপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি ওই দুই ব্যক্তি এই অর্থটা বুঝতো, যদি এটা যেটা আমি জানি তারা যদি জানতো, এই কথা যদি বলতো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাগকে সমাপ্ত করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে সর্বদা আশ্রয় চাও। তাহলে বোঝা যায় যদি কোনো মানুষের রাগ অতি মাত্রায় হয়ে যায় তখন ওই ব্যক্তি যাতে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখবেন আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কি আছে জানেন, যে আসলেই রাগ করা কি খারাপ? একটা কথা ভাবেন তো, আসলেই রাগ করা খারাপ? না, রাগ করা খারাপ নয়। আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনার সামনে ইসলাম বিদ্বেষী যত কাজকর্ম হচ্ছে, আপনার সামনে যত শয়তানি আখড়া হচ্ছে, ওই সময় যদি আপনার রাগ না হয় তাহলে আপনার ঈমানই নাই। ক্ষেত্র বিশেষে রাগ করতে হবে। এখন একজন ব্যক্তিকে আপনি অন্যায়ভাবে মারলেন, এটা তো আপনি জেনে হারাম, কিন্তু একজন ব্যক্তি ইসলামের বিরুদ্ধাচারণ করে, সর্বদা ইসলামের বিপক্ষে কথা বলে, সর্বদা শয়তানি কাজের মধ্যে থাকে, আপনার যদি সেই সময় রাগই না থাকে তাহলে বলছে ঈমান নাই। তো রাগও করা যাবে, সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে। এখন আপনি হর হামেশা রাগ করছেন, এ রাগকে নিষেধ করেছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যেখানে রাগ করার কথা সেখানে আপনাকে রাগ করতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত। কিন্তু আমরা ভুল জানি কি জানেন, যে সবসময় রাগ করা যায় না। হ্যাঁ সত্যি, সবসময় রাগ করা যায় না, আর রাগালা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তো যেখানে খারাপ কাজ হয় ওখানে রাগ না করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করবেন? নিজের বিভাগকে জিজ্ঞেস করেন তো। এবার আসুন যে এই সম্পর্কে জামি তিরমিজির 2021 নম্বর হাদিস, 2493 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 4757 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 4186 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 1210 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগ সংবরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি তার রাগকে সংবরণ করবে এবং তা বাস্তবায়িত করার ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডেকে ইখতিয়ার দেবেন যে তুমি এই জান্নাতের যেই হুরগুলান আছে যেটা তোমার পছন্দ ওটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, দেখছেন কি কথা বলছে? হাদিস কয়টা, অনেক সহিহ হাদিস। জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা বর্ণনা করছেন যে যেই ব্যক্তি রাগকে দমন করে রাখতে পারে এবং বাস্তবায়ন করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি যত সৃষ্টিগুলো আছে তার সামনে তাকে ডেকে এনে ইখতিয়ার দেবেন, এই যে তুমি হুর দেখছো, জান্নাতি হুর, তোমার যেইটা ইচ্ছা সেটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, এর চাইতে ভালো জিনিস আর কি হতে পারে? এরপর আসুন যে আমি আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে নির্দেশ করেছেন এবং যা নিষেধ করেছেন এই সম্পর্কে। দেখুন এর মধ্যে অন্যতম আরেকটা বিষয় হলো যে সত্যবাদী, তার গুরুত্ব।
যে সত্যবাদিতার গুরুত্ব কি, এই সম্পর্কে সই বুখারীর 6094 নম্বর হাদিস, সই মুসলিমের 2606 নম্বর হাদিস, 2607 নম্বর হাদিস, জামি তিরমিজির 1971 নম্বর, সুনানে আবু দাউদের 4989 নম্বর, সুনানে ইবনে মাজার 46 নম্বর, মুসনাদে আহমদের 3631 নম্বর, 3719 নম্বর, 3835 নম্বর, মুয়াত্তা মালিকের 1859 নম্বর, সুনানে দারিমির 2715 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সত্য পূর্ণের পথ দেখায়। তিনি বলছেন যে সত্য কাজ মানুষকে নেকির পথ দেখায় আর পূর্ণ জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ অবিরত যদি সত্য বলতে থাকে, শেষ পর্যন্ত মহান আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লিখা হয়। অন্যদিকে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে ধাবিত করে। একজন মানুষ যদি সর্বদা মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত মহান আল্লাহর নিকটে তাকে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। তাহলে বোঝা যায় যে সত্য বলার গুরুত্বটা কতখানি। তো এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কিন্তু সকালে স্বপ্নের ব্যাখ্যা দিতেন সাহাবীদের সামনে। তো তিনি বলছেন যে আমাকে দেখলাম যে এক ব্যক্তি ডান হাত আর এক ব্যক্তি বাম হাত ধরে পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আমি অনেকটা বিষয় দেখলাম। তো তার মধ্যে একটা বিষয় দেখছি যে এক ব্যক্তির গাল লোহার আকড়া দ্বারা যখন চিরছে, তখন কানের এই মস্তক পর্যন্ত, ঘাড়ের এই পর্যন্ত চলে যাচ্ছে, তার এই পাশ বন্ধ হয়ে যাচ্ছে। তারপর যখন ওই ব্যক্তির এই পাশে চিরছে, তখন মস্তকের শেষ পর্যন্ত চলে যাচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির অবস্থা এইরকম কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে যেই দুই ব্যক্তি আপনাকে ধরে নিয়ে আসছে, আমি হলাম জিবরাইল এবং ইনি হলেন মিকাইল। যেই ব্যক্তির গালকে লোহার আকড়া দ্বারা যখন চিরছে, মস্তকের পিছন পর্যন্ত চলে যাচ্ছে, আবার যখন এই গাল চিরছে, এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, এই ব্যক্তি ছিল পৃথিবীর বুকে মিথ্যাবাদী। ও এত পরিমাণে মিথ্যা কথা বলতো, যার কারণে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি হতেই থাকবে। তাহলে বোঝা যায় যে মিথ্যাবাদের শাস্তি কি হতে পারে। তাই আমি আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নিষেধ করে গেছেন এবং আমাদেরকে যা করতে বলেছেন। দেখুন যে এই সম্পর্কে যে আরও হাদিস বর্ণনা করা আছে, আবু সামিদ মুতান্তরে আবু সাইদ বা আবুল ওয়ালিদ সাহুল ইবনে হুনাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আর তিনি বদরি সাহাবী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে মহান আল্লাহর কাছে শাহাদতের প্রার্থনা করবে, তাকে মহান আল্লাহ তাআলা শহীদের মর্যাদায় পৌঁছাবেন। সুবহানাল্লাহ। যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়, মানে প্রত্যেকটা কাজ মানুষের নিয়াতের উপর নির্ভরশীল। আপনি নিয়াত করে আছেন যে কালকে ভালো কাজই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি কাজে পরিণতও করেনি, শুধু মুখে উচ্চারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার সওয়াবটা লেখেন। সুবহানাল্লাহ। এমনকি সওয়াবের পরিমাণ 10 থেকে 27 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটা খারাপ কাজের ইরাদা করলো কিন্তু ওই ব্যক্তি খারাপ কাজটা করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা লিখেন না। সুবহানাল্লাহ। এর চাইতে ভালো জিনিস আর কি হতে পারে? দেখুন যে মুসলিম হওয়া এবং অনর্থক কথাবার্তা বলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করে গেছেন। দেখুন জামি তিরমিজির 2317 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 3976 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য হলো তার উত্তম মুসলিম হওয়া। বলছে যে মানুষের মধ্যে সবচাইতে ইসলামের সৌন্দর্য হলো একজন ব্যক্তির সত্য মুসলিম হওয়া এবং অনর্থক কথাবার্তা বর্জন করা। কেন? অনর্থক কথাবার্তা যখন আপনি বলতে যাবেন, দেখবেন আপনার মুখ থেকে বেহুদা বেখাস কথা বেশি বাইর হয়ে যাবে।
আর এমন কথা আপনার মুখ থেকে বাহির হবে যে মানুষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে। আর মনোমালিন্য সৃষ্টির পরে দেখবেন পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব উঠে যাবে। কেন? যখন আপনি বিনা বিচারে অনর্থক কথা বলেই যাবেন তখন শয়তান আপনার মুখ দিয়ে কথা বলবে, এমন কথা বাহির করে দেবেন ভাবতে পারবেন না। তাই বলছেন যে তিনি প্রকৃত মুসলিম যে অনর্থক কথাবার্তা হতে নিজেকে নির্লিপ্ত রাখে। আমি আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন এবং যা নিষেধ করে গেছেন। দেখুন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কাজ বলেছেন, সেটা হলো দ্রুত নেকির কাজ করা। কেন? সহিহ মুসলিমের 118 নম্বর, জামি তিরমিজি 2195 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7977, 8631, 8829 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অন্ধকার রাতের টুকরার মতো যা একটার পর একটা আসতে থাকে, এমন ফিতনাসমূহ আসার পূর্বেই দ্রুত নেকির কাজ করে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন এক জামানা আসবে, সেটা হলো ফিতনার যুগ। তাই অন্ধকার রাত যেমন পর আসে, এটা আসার পূর্বেই তোমরা ফিতনা এভাবে আসবে, নেকির কাজগুলো করে ফেলো। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মানুষ সে সময় সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফির হয়ে যাবে, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে এবং নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রি করে ফেলবে।